প্রিয় বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন জারি রাজ্য সরকারের তরফ থেকে এবং ওবিসির যে আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হলো। কলেজ অ্যাডমিশন এক্ষেত্রে কোন পথে? যারা জেনারেল তাদের কি কোনো এফেক্ট পড়বে? যারা ওবিসি তাদের কি সমস্যা হবে? কি কি সমস্যা হতে পারে এবং কি জানালো অফিসিয়াল নোটিশে, সমস্তটা বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা প্রত্যেকে যারা ওবিসি রয়েছো কিংবা জেনারেল রয়েছো কিংবা অন্য কোনো কাস্ট রয়েছে তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। পুরো বিষয়টা বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব এবং রাজ্যের হাইকোর্ট অ্যাকচুয়ালি কি জানালো, কেনই বা রাজ্য সরকার এরকম ধরনের উদ্যোগ নিল, সমস্তটা এক্সপ্লেন করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, রাজ্যের যে পরিস্থিতি সেখান থেকে তোমাদের কোনো কিছুই অজানা নয়। কেন, আমাদের রাজ্যের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া বলো বা এসএসসির যে আবেদন প্রক্রিয়া বলো, সমস্ত কিছু নিয়েই কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল এবং তার প্রধান কারণ ছিল কিন্তু ওবিসির জট। এই ওবিসি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিল সমস্ত প্রক্রিয়া স্বাভাবিকভাবেই হবে। তারপরে আমরা স্বস্তির নিঃশ্বাস একটু ফেললেও পরবর্তীকালে সেই স্বস্তির নিঃশ্বাস আর আর বেশি সময় ধরে চলেনি। কেন, ক্রমাগত একের পর এক কলকাতা হাইকোর্টে স্থগিতাদেশ চলছে। যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের এই জট মিটছে ততক্ষণ পর্যন্ত রাজ্যে ওবিসি নিয়ে কিন্তু একাধিক মামলা দাখিল করা হয়েছে। এমনকি আমাদের রাজ্যের যে কলেজ অ্যাডমিশন এসএসসি সমস্ত কিছুকে পার্টি করে রাজ্য সরকারকে পার্টি করে কিন্তু এই ধরনের মামলা উঠে এসছে। তারই মাঝে রাজ্যে এক বড়সড় সিদ্ধান্ত নেওয়া হলো এবং অফিসিয়াল নোটিশও জারি করা হলো। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো ওবিসির এই আবেদন এই মুহূর্তে বন্ধ রয়েছে। মানে ওবিসিটাকেই সম্পূর্ণভাবে বন্ধ করে দিল রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। এসএলএসটিতে তোমার ওবিসির আবেদনের ক্ষেত্রে 200 টাকা লাগতো, সেক্ষেত্রে এখন যারা ওবিসি ছিল তাদের জেনারেল হয়েই আবেদন করতে হবে। আর ওবিসিরা একাধিক এক্সট্রা সুবিধা পেয়ে থাকে, একাধিক সংরক্ষণে একাধিক সুবিধা পেয়ে থাকে। আর আবেদনের পদ্ধতির সময়, আবেদন করার সময় তাদের এক্সট্রা আবেদন মূল্যের ওপর ছাড় দেওয়া থাকে, সেই সমস্ত ছাড়টাও সম্পূর্ণভাবে চলে গেল। বলা হচ্ছে যে আবেদন জেনারেল হয়েই করতে, পরবর্তীকালে কোর্টের যে ডিসিশন আসবে সেই ডিসিশন কোর্টের সিদ্ধান্তের ওপর নজর দিয়ে কোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে কিন্তু ওবিসি সিলেকশন হবে, সংরক্ষণ হবে, সমস্ত কিছু। এই একই সিদ্ধান্তকে কিন্তু রাজ্যের কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রেও বেছে নিতে পারে এমনই মনে করছেন একাধিক বিশেষজ্ঞরা। কারণ এখানে কলেজ অ্যাডমিশনেও ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের ওবিসি সব থেকে বড় সমস্যা রয়েছে। তারা ওবিসি হয়েই আবেদন করছে, কিন্তু সংরক্ষণ যেটা আছে কলেজের সিটের ক্ষেত্রেও কিন্তু ওবিসির একটা কোটা থাকে, সংরক্ষণ থাকে। একটা ওবিসি ছাত্রছাত্রী জেনারেল লিস্টও বেরোয়, ওবিসি লিস্টও বেরোয়। তো এক্ষেত্রে ওবিসি লিস্ট বের করা নিয়ে কিন্তু সমস্যা। এক্ষেত্রে দেখা যাবে হয়তো 7% করতে পারে এবং জেনারেল যারা ওবিসি আছে তাদের ক্ষেত্রে জেনারেল র্যাঙ্কই বের করতে পারে, ওবিসি র্যাঙ্ক এই মুহূর্তে নাও বের করতে পারে যতক্ষণ না পর্যন্ত কোর্টের সিদ্ধান্ত আসে। এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যা রয়েই গেছে কলেজের অ্যাডমিশন নিয়ে। যারা ওবিসি হয়ে আবেদন করছে তাদের আবেদনের ক্ষেত্রে কি শুধুমাত্র জেনারেল চলে যাবে না ওবিসি চলে যাবে, এই নিয়ে কিন্তু বড় প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ধরে রাখতে হবে এই যতক্ষণ না পর্যন্ত কোর্টের সম্পূর্ণ রায় আসে ততক্ষণ পর্যন্ত ওবিসিরা অ্যাজ এ জেনারেলই কিন্তু সমস্তটা কমপ্লিট করবে। তোমাদের জেনারেল হিসাবেই কিন্তু ততদিন পর্যন্ত ট্রিট করে দেওয়া হবে। যাদের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে তারা রীতিমতো জেনারেল হিসাবেই থেকে যাবে, জেনারেল কোটাই সমস্ত কিছু করতে হবে। আর যাদের ওবিসি থাকবে তারা ওবিসি কোটার অন্তর্গত হবে। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। বাদবাকি কলেজ অ্যাডমিশন বা এসএলএসটি তোমার ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।